আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা পলিটিক্স 52 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি একটা বিষয়ে একটু সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং ছোট্ট একটা আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং আমি আলোচনাটি দীর্ঘায়িত করব না। আপনারা সবাই জানেন, গত দুদিন ধরে বিভিন্ন টেলিভিশন মিডিয়া থেকে শুরু করে সামাজিক মিডিয়াতে একটা নিউজ খুব ভালোভাবে পাবলিশ হয়ে আসছে। সেটা হলো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাজনাথ সিং সে একটা মন্তব্য করেছে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে সংযত হয়ে কথা বলার জন্য। আমাদের সবগুলো মেইনস্ট্রিম মিডিয়া থেকে, সামাজিক মিডিয়া থেকে, বিভিন্ন অ্যাপসগুলোতে, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে বিভিন্ন অ্যাপস আছে সেগুলোতেও এই নিউজটা ছড়িয়ে যাচ্ছে। কিন্তু অত্যন্ত আশ্চর্যের ব্যাপার যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এটার ব্যাপারে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে না। আমরা আপনাদেরকে একটু বলি, আমরা সাধারণ মানুষ, আমরা তো আসলে অত বেশি কথা বলতে পারি না, আপনারা পছন্দও করেন না সাধারণ মানুষের কথা বলাটা। আপনারা বসে বসে রাজনীতিতে কি ভ্যালু অ্যাড করতেছেন এটা আমরা ভালো মতো করে জানি, বাট একটা ন্যাশনাল সভেরেন্টি যেখানে জড়িত, আমাদের জাতির মর্যাদা যেখানে জড়িত, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সরকারের প্রধান না, শুধু তিনি বাংলাদেশ রাষ্ট্রের প্রধান, বাংলাদেশ রাষ্ট্রের উনি প্রতিনিধি। আপনার ওনাকে ভালো নাই লাগতে পারে এবং ভালো লাগার কথাও না। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তো আপনাদের মতো যে রাস্তা আপনারা চান সেটা তো করে দিতে পারতেছেন না। উনি আপনাদেরকে খুব দ্রুত ক্ষমতা যেতে দিতে চাচ্ছেন না, মানে রাস্তাটা মসৃণ করে দিচ্ছেন না। উনি বিভিন্ন ধরনের সংস্কার করতেছেন। আপনারা ভবিষ্যতে এসে লুটে পুটে দেশটাকে ভাগ করে খাবেন, বাংলাদেশটাকে একটা দুধেল গাই মনে করবেন, এখান থেকে শত শত কোটি টাকা ইনকাম করে পশ্চিমের দেশগুলোকে সেগুলো পাচার করবেন, ওখানে গিয়ে পায়ের উপর পা তুলবেন, অথবা বউ বাচ্চাকে ওখানে পাঠিয়ে রেখে এখানে পয়সা দিয়ে ইচ্ছে মতো লটর পটর করবেন। সেগুলো তো আসলে উনি চাচ্ছেন না। উনি চাচ্ছে একটি সুন্দর বাংলাদেশ গড়ে দিয়ে যেতে। উনি আসছেন ছাত্রদের এবং জনতার দাবির মুখে, বেসিক্যালি স্পেসিফিক বলি, আসলে আন্দোলনকারী ছাত্রদের দাবির মুখেই আসলে উনি আসছেন। উনি আবার চলেও যাবেন, যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ। বাট যেখানে বাংলাদেশের রাষ্ট্রের সম্মান, মর্যাদা এবং সার্বভৌমত্ব জড়িত, সেই জায়গাটাতে আপনারা চুপ করে থাকেন করে। বাংলাদেশ রাষ্ট্রই যদি না থাকে, বাংলাদেশ রাষ্ট্রের রাষ্ট্রীয় মর্যাদায় যদি না থাকে, তাহলে আপনারা এমপি মন্ত্রী হয়ে কী করবেন, কী ছিড়বেন, কী করবেন বলেন? আপনাদের কি সম্মান থাকবে? আর এই দেশটাই বা কীভাবে থাকবে? এটা এমন হইতে পারে ভারতীয় নেতার এই যে হুমকি ধামকি দিয়ে কথা বলা, এটা একটা টেস্ট কেস হইতে পারে। আমাদের দেশের যারা রাজনীতিবিদ আছে, যারা জনগণ আছে, তাদেরকে একটু টেস্ট করে দেখতেছে। এমনিতেই আমাদের সীমান্তে 30 কিলোমিটারের ভিতরে তারা সেনাঘাঁটি স্থাপন করে বসে আপনার হলো সব ধরনের সর্বাধুনিক যুদ্ধ অস্ত্র যেটা হলো ফ্রন্ট লাইনে থাকে সেগুলো মোতায়েন করে রাখছে, একটা নার্ভের উপর প্রেশার দিয়ে রাখতে চাচ্ছে আমাদেরকে। তার উপরে এই ধরনের আমাদের প্রধান উপদেষ্টাকে, বাংলাদেশ রাষ্ট্রের প্রধানকে অপমান করে কথা বলছে। আপনারা কেউ জবাব দেওয়ার সাহস পাচ্ছে না। এত মুরগি কলিজা নিয়ে পলিটিক্স করা তো চলবে না। বাংলাদেশে যদি আপনি সোজা হয়ে কথা না বলতে পারেন, এই উপমহাদেশে রাজনীতি করতে হলে আপনাকে সোজা হয়ে শক্ত হয়ে কথা বলতে জানতে হবে। যদি না জানেন তাহলে এই পলিটিক্স আপনাদের করা দরকার নেই। আমরা আপনাদের মতো মেরুদণ্ডহীন পলিটিশিয়ান চাই না। আমরা চাই আপনারা সোজা হয়ে দাঁড়ান, শক্ত হয়ে কথা বলেন, আপনারা দেশের পক্ষে কথা বলেন। জাতীয় ইস্যুতে আপনি যে কোনো ব্যাপারে, জাতীয় ইস্যুতে যখন প্রস্তাব আসবে আপনারা এক হয়ে যাবেন, এক হয়ে কথা বলবেন, সমস্যার কথা বলবেন। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদের সাথে আছে, আপনাদের সাথে গলা মিলে কাজ করবে, গলায় গলা মিলে কথা বলবে, প্রয়োজনে একসাথে যুদ্ধ করবে। বাট আল্লাহর হস্তে আমরা চাই আপনারা অবশ্যই অবশ্যই ঐক্যবদ্ধভাবে, বাংলাদেশের রাষ্ট্রের মর্যাদার যদি হানি হয় তাহলে আপনারা প্রতিবাদ করবেন, প্রতিবাদে ঝাঁপিয়ে পড়বেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার কথায় কেউ কষ্ট নেবেন না। আমরা চাই বাংলাদেশটা নিরাপদ এবং সুন্দর থাকুক, আগামী প্রজন্ম সুন্দর একটি বাংলাদেশ পাক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।